হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনি যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করেন, আরব হলো পৃথিবীর মিডিল স্থান, আর সারা আরবের মধ্যে মধ্যম জায়গা বা আমার নাভিস্থল হলো মক্কা শরীফ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন। শুধু আরব নয়, শুধু আরবে আইয়ামে জাহেলিয়াত ছিল না, এই আইয়ামে জাহেলিয়াতটা বাবা সারা বা আমার সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিল। এরই জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর মধ্যস্থানে পাঠালেন, মিডিল স্থানে পাঠালেন। আমার নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ জ্যোতি বানিয়েছিলেন। সমস্ত নবীরা পৃথিবীর জমিনে এসেছিলেন, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমার আপনার নবী পৃথিবীর বুকে এসেছেন, আর এই পৃথিবীর জমিন থেকে হযরতে ঈসা রুহুল্লাহ আকাশে চলে গেছেন। এই যে ডিউরেশন অফ ভাই আমার টাইম অফ ডিউরেশন, এই যে সময়ের ব্যবধানের সময়টা বাবা, এটা কত বছর? ভাই আমার বিজ্ঞানীরা বলছে কিছু কম বেশি প্রায় 500 বছরের ডিফারেন্স। এই 500 বছর পৃথিবীর জমিনে কোনো পাইগম্বর আসে না, কোনো নবী আসে না, কোনো রাসূল আসে না। হে তরুণ যুবকেরা, কোনো পথ প্রদর্শক পৃথিবীর জমিনে আসে না। এই 500 বছরের ব্যবধানে পৃথিবীর মানুষ আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিলাম, নবীর সুন্নত ছেড়ে দিয়েছিলাম, আল্লাহর হুকুম ভুলে গিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর সঙ্গে শিরক করেছিলাম, তারা আল্লাহর ইবাদতটা ত্যাগ করে দিয়েছিলাম। যে দুটো উদ্দেশ্য নিয়ে সকলে আলোচনা করেছেন, এই দুটো উদ্দেশ্য তারা ভুলে গিয়েছিল। এর ফলে কি হয়েছিল? এর ফলে কি হয়েছিল? পৃথিবীর মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এমন কোনো অপরাধ ছিল না যে করেনি। যখনই তারা কোনো পথ প্রদর্শক ছিল না, মানুষ নিজের ইচ্ছা মতো তারা নিজেদের জীবনযাপন শুরু করেছিল, কোনো গাইডলাইন ছিল না। হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, পৃথিবীর মানুষ এমন কোনো অন্যায় ছিল না যে করেনি। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এমন কোনো অপরাধ ছিল না যে করে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে খোদা বলে মানতে শুরু করলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঠিক আছে, হে আমার বন্ধুরা, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্নভাবে নিজেরা খোদা তৈরি করল। ইবাদত করার জন্য তারা প্রভু স্রষ্টা বানিয়ে ফেলল। 360টা খোদা তৈরি করেছিল আমরা জানি, লাত, বালাত, উজ্জা, মানাত। এছাড়া আরো তারা অন্যকে খোদা বলেছিল। শুধু তাই নয়, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার। ভাইরা আমার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, একটা অত্যাচারের সমাজ তারা তৈরি করেছিল। তারা ন্যায় বিচার তুলে দিয়েছিল, সামান্য অজুহাতে তারা লড়াই করত। একটা খুনের বদলে 100 খানা খুন করে প্রতিশোধ নিত। সামান্য ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে তারা যুদ্ধ করত। এই যুদ্ধটাকে তারা স্থায়ী রাখত, 40 বছর 50 বছর ধরে যুদ্ধ করত। হে তরুণ যুবকেরা, এই যে নবী না আসার কারণে পৃথিবীর মানুষ অন্যায় অবিচারে লিপ্ত হলাম, এই সময়টাকে বলা হয় নবী, আমাদের নবী আসার আগের এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। এই সময় নবী না আসার কারণে মানুষ নিজের খেয়াল খুশি চলতো। তারা গণধর্ষণ করত, নারীকে অসম্মান করত, নারীকে পণ্যে পরিণত করত। তারা ব্যভিচার করে নিজেদেরকে গর্ববোধ করত, চুরি করে, ছিনতাই করে বীরত্ব প্রদর্শন করত। এইভাবে তারা অন্যায় অবিচারে লিপ্ত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আরবের মানুষের এই অপরাধে আল্লাহ নারাজ হয়ে গেলেন। শুধু কি আরব,
আরবটা হলো পৃথিবীর মধ্যস্থান বাবা, যাকে নাভিস্থল বলা হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, মক্কা নগরীকে বলা হয়েছে উম্মুল কোরা। উম্মুল কোরা মানে বলা হয়েছে বাবা, তার মানে সমস্ত শহরগুলোর উৎস। উম্মন শব্দের অর্থ হলো মা। হে তরুণ যুবকেরা, ভাই আমার তরুণ যুবকেরা, আর একটা অর্থ পাওয়া যায়, সেটা হলো উৎস, সেটা হলো মূল, সেটা হলো ভাই আমার ইনভেনশন, ভাই আমার সেটা হলো মূল, সেটা হলো জ্বর। আমার আপনার নবীকে উম্মি বলা হয়। এই উম্মি বলা নিয়ে অনেক বিতর্ক চলছে। নাবিউল উম্মি বলা হয়। এই উম্মি বলার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, অনেকে বিতর্ক করে। এই উম্মি কথার একটা অর্থ হয় নিরক্ষর, কিন্তু আল্লাহ তো বলেননি আমার নবীকে নিরক্ষর বানিয়েছি। উম্মি কথার একটা অর্থ হয় যার অক্ষর জ্ঞান নাই। তা আমার নবীর অক্ষর জ্ঞান ছিল কি ছিল না, তার বড় প্রমাণ আমার নবী যখন ভাই আমার সাহাবায়ে কেরামদের নিয়ে হজ করতে, উমরা হজ করতে যাচ্ছিলেন, কুফারেরা ঢুকতে দেয়নি। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। সন্ধিপত্রে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু নবী পাকের পক্ষ থেকে লিখে দিলেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ। কুফারদের নেতা বলল, রাসূলুল্লাহ মেনে নিলে তো দ্বন্দ্ব মিটে গেল, এটা লিখতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, আলী লিখে দাও মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তখন হযরত আলী মুর্তজা হুজুর বলে, হুজুর আপনি যে আল্লাহর রাসূল এটা তো বারহাক সত্য, কিন্তু এটাকে কাটার মতো হিম্মত তো আমার নাই। আল্লাহর নবী বললেন, দাও আমি নিজেই লিখে দিচ্ছি। দয়ার নবী নিজে হাতে লিখলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর অক্ষর জ্ঞান ছিল, আমার নবী লেখাপড়া জানতেন, কিন্তু দুনিয়ার কোনো মাস্টারের কাছে নয়, স্বয়ং আল্লাহ হলেন আমার নবীর টিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে যে উম্মি কথা বলা হয়েছে, এই উম্মির অনেক ব্যাখ্যা হয়, কিছু মানুষ ভুল ব্যাখ্যা করেছে। এই উম্মির একটা ব্যাখ্যা হলো মূল, জ্বর, উৎস। আমার নবী থেকেই সমস্ত সব কিছুর উৎস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে আমার নবীর নূরকে আল্লাহ সবচেয়ে আগে সৃষ্টি করেছেন, তারপরে সেই নূর থেকে সারা সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জন্য বলা হয়েছে উম্মুল কোরা। সমস্ত শহরগুলোর উৎস হলো মক্কা শরীফ। আপনি যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করেন, আরব হলো পৃথিবীর মিডিল স্থান, আর সারা আরবের মধ্যে মধ্যম জায়গা বা আমার নাভিস্থল হলো মক্কা শরীফ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন। শুধু আরব নয়, শুধু আরবে আইয়ামে জাহেলিয়াত ছিল না, এই আইয়ামে জাহেলিয়াতটা বাবা সারা ভাই আমার সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিল। এর জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর মধ্যস্থানে পাঠালেন, মিডিল স্থানে পাঠালেন। আমার নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ জ্যোতি বানিয়েছিলেন। কোরআন মাজিদ খুলুন, পাবেন আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে হবে না? কিতাবুম মুবিনের ব্যাখ্যায় বলা হয়েছে কোরআন মাজিদ। কিতাবুম মুবিনের ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনেরা বলেছেন কিতাব ভাই আমার কোরআন মাজিদ। আর নূরের ব্যাখ্যায় বলেছেন হুয়া নূরে মুহাম্মাদি, তিনি হলেন আমার নবীর নূর। সেই নূরটা হলো আমার নবীর নূর। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ নূর করেছিলেন। নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো লাইট। আমার আপনার নবীকে পৃথিবীর মধ্যস্থানে পাঠিয়ে একটা আলো হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। আমার নূরে নবীর নূরের আলো সারা কুল কায়নাতে সমান ভাবে ছড়িয়ে পড়ল। জোরে হবে না? আরে জোরে হবে না? এই যে আলো দেখছেন, একটা আলো, এই যে লাইট, ওই যে লাইটটা দেখুন, এটা তো আমার দিকে মারা হয়েছে, ওই লাইটটা চারিদিকে সমান ভাবে পড়ছে।
আমার নবীকে ঠিক মিডিল জায়গায় পাঠানো হলো, যাতে করে নবীর নূরের আলো, মানে তার সেই প্রচার, তার প্রসার, নবীর ভাই আমার নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর নির্দেশ, নবীর কথা, এটা হলো আলো। আলোর মতো চারিদিকে সমানভাবে যাতে ছড়িয়ে যায়, এই জন্য পৃথিবীর মিডিল স্থানে আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে হবে না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না? জোরে হবে না? ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। জোরে হবে না? জোরে হবে না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই যে 500 বছর কোন নবী ছিল না, পৃথিবীর বুকে কোন পথ প্রদর্শক ছিল না, কোন রিফর্মার ছিল না, কোন প্রফেট ছিল না, কোন গাইডার ছিল না। পৃথিবীর মানুষ নিজের ইচ্ছায় জীবন যাপন করেছে, এমন কোনো অন্যায় ছিল না তারা করেনি। এরই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, পৃথিবীর মানুষের উপর অসন্তুষ্ট হয়েছে। ঈসা নবীকে তারা মেরে ফেলতে চেয়েছে, ঈসা নবীকে আমার আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যে ইয়াহুদ আর নাসারা আপনারা শোনেন, এই ইয়াহুদ আর নাসারা কোথা থেকে হলো? এই ইয়াহুদ আর নাসারা ভাই আমার, ইব্রাহিম নবীর আগে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর জমিনে ইয়াহুদ আর নাসারা বলে কোনো রিলিজিয়াস ছিল না। ভালো করে দেখুন, প্রত্যেকটা নবীরা ছিলেন মুসলমান, প্রত্যেকটা নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। এক শ্রেণীর মানুষ মনে করেন আমাদের নবী থেকে মনে হয় ইসলাম, আমাদের নবী থেকে মনে হয় মুসলমান। তারা কোরআন ভালো করে পড়েনি, তারা হাদিস তারা ভালো করে বোঝেনি। ভাইরা আমার, বিদায় হজের সময় আমার আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এখানে আমার আল্লাহ বলেছেন, আমি ইসলামকে আপনার জন্য আজকের দিনে মনোনীত কমপ্লিট পরিপূর্ণতা দান করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার জন্য আজকের দিনে কমপ্লিট করলাম। আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল করলাম দিন হিসাবে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণতা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। এই যে কমপ্লিট হয়েছে ইসলাম,
বিদায় হজের সময়, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নিতে হবে। অনেকে বলে ইসলাম হলো সবচেয়ে, ভাই আমার, একেবারে কনিষ্ঠ একটা রিলিজিয়াস, একদম নিউ রিলিজিয়াস তারা বলে। ইসলাম ইজ এ নিউ রিলিজিয়াস তারা বলে, কিন্তু আসলে না। ইসলাম সবচেয়ে প্রথম বাবা আদম নবী থেকে, আজ থেকে ৭,০০০ বছর আগে থেকে ইসলাম পৃথিবীর মানুষের কাছে বিরাজমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলেন মেরি। নামগুলো কিন্তু শুধু পাল্টে গেছে, কিন্তু ব্যক্তিগুলো কিন্তু এক আছে। তার মানে কোরআন মাজিদে তাই বলে দেওয়া হয়েছে, ভাই আমার, সমস্ত নবীরা যারা এসেছিলেন তারা সত্য। সমস্ত নবীদের আমাদের বিশ্বাস করতে হবে, সমস্ত পয়গম্বরদের মানতে হবে, আসমানি কিতাবগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু আসমানি কিতাবগুলো তাতে তারা, ভাই আমার, ভেজাল মিশিয়েছে, সেখানে সংশোধন সংযোজন করেছে নিজেদের স্বার্থের জন্য। তাই ইনজিল, তাওরাত, জাবুর 104 খানা কিতাবের 103 খানা কিতাব বাতিল করা হয়েছে। সেই কিতাবগুলোতে যা ছিল সব কোরআন মাজিদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। তাই কোরআন মাজিদ সর্বশেষ ভার্সন, সর্বশেষ পুস্তক, কিতাব, এবং এই কিতাবটাকে আমার আল্লাহ তাআলা মুখস্থ করার অনুমতি দিয়েছেন। তাই পৃথিবীর বুকে আজও কোটি কোটি মুসলমান হাফেজে কোরআন, তারা আল্লাহর কোরআন মাজিদ অবিরাম মুখস্থ করে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কোরআন মাজিদকে মাঝে মাঝে দেখা যায় কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের এক নাস্তিক আসাদ নূর কিছুদিন আগে কোরআন ছিঁড়ছে, বলছে আমি কিনেছি, পয়সা দিয়ে, ছেঁড়ার অধিকার আমার আছে। কটু কথা বলছে, বাজে কথা বলছে, কিন্তু ও জানে না বেটা যে কটা কোরআন তুই ছিঁড়বি। কোরআন মাজিদ আল্লাহর নিয়ামত, তুই ছিঁড়ে ছিঁড়ে তো জীবন শেষ হয়ে যাবে, কোরআন মাজিদ পৃথিবী থেকে শেষ হবে না। জোরে হবে না? ভাইরা আমার, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, নবীর সঙ্গে দুশ্মনী করেছে, তাদের জীবনটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমি বলি তাই, ও হাসিম আমলা, যার বিরুদ্ধে নাই কোনো মামলা, ও কেসিয়াস কেলে, চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে। আর ও নাসরিন, তাসলিমা নাসরিন, নাচতে চাই দিন দিন। ও আসাদ নূর আর নাসরিন নাচতে চাই দিন দিন, ওর মধ্যে নাই দিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোনো খবরে। কোন গর্তে যে ঢুকে আছে পৃথিবীর মানুষ জানে না। মাঝে মাঝে একবার বেরোয়, ইন্টারনেটে এসে কটু কথা বলে, ইসলামের দুশ্মনদের কাছে একটু হাইলাইট হয়, তারা কিছু মাল করি দেয়, থাকার ভালো ব্যবস্থা করে, খাওয়া দাওয়াটা পায়, কিন্তু কোথায় আছে কেউ জানে না। আর যারা নবীকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, পৃথিবীর মানুষ তাদের স্যালুট করেছে। বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ তাদেরকে স্যালুট করেছে। মাদার টেরেসা যখন মারা গিয়েছিলেন, মাদার টেরেসার কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। তিনি রীতিমতো কোরআন মাজিদ অধ্যয়ন করতেন। মাদার টেরেসা আজকে কয়েকশো বছর আগের কথা, মাত্র এই 100 বর্ষ আগের কথা। মাদার টেরেসা তিনি আজকে আমাদের মাঝখানেই তো ছিলেন, কিছুদিন আগে তিনি পরলোক গমন করেছেন। সেই মাদার টেরেসা 1450 বছর আগের আমার নবীর একটা আদর্শকে ফলো করেছেন, সেটা হলো মানব সেবা। আমার নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ইহুদি বৃদ্ধা আমার নবীর গায়ে নোংরা আবর্জনা ফিকে ফিকে মারে,
আমার নবী বৃদ্ধাকে মারেন না, কষ্ট দেন না, গালাগালি করেন না, টুটি চেপে ধরেন না, লাত মেরে তার গলাকে বসিয়ে দেন না। আমার নবী পৃথিবীকে জয় করেছেন তার ভালো ব্যবহার, আখলাক, আদর্শ, চরিত্র দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমার নবীর গায়ে নোংরা ফেলে, আমার নবী গাটাকে ঝেড়ে নেন, ঝেড়ে নিয়ে আবার চলে যান। একদিন দেখছেন আমার নবী কই নোংরা তো ফেলছে না আজকে, তাহলে নিশ্চয় বুড়ি মায়ের শরীর অসুস্থ হলো নাকি, কোথায় গেল দেখি তো একটু কি হলো, তার ট্রিটমেন্টের দরকার আছে কিনা। ইহুদি বুড়ির বাড়িতে খবর নিয়ে গিয়ে নবী আমার গিয়ে দেখেন বেড রেস্ট, বিছানায় পড়ে আছে। গিয়ে বলছে, মা, বুড়ি মা। কি গো মা? কে বাবা তুমি কে? কেন মা চিনতে পারো না যার গায়ে প্রতিদিন নোংরা ফেলতে? আমি তো সেই মোহাম্মদ। আজকে তুমি নোংরা ফেলো না, তাই দেখতে এলাম যে কি ব্যাপার, তুমি শরীর টরীর খারাপ হলো নাকি, তোমার ট্রিটমেন্টের দরকার হলো নাকি? মাগো তোমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, বলো আমি চেষ্টা করব তোমাকে চিকিৎসা দেওয়ার। বুড়িমা ঝরঝর করে কেঁদে বলে, বাবা তোমাকে বুঝি না, জানি না, আহারে তোমার মতো মানুষ হয়নি আর হবে না। তুমি না নবী হলে নবী কে হবে? পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। জোরে বলো। আমার নবী গালমন্দ করেননি, মসজিদে বসে আছেন, আমার নবী মসজিদে বসে আছেন, সাহাবাই কেরামেরা আছে, এক ইহুদি এসে মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করতে শুরু করে দিল। এ ওয়াজ তো আপনাদের শোনা। সাহাবারা উত্তেজিত, এক্ষুনি তলোয়ার দিয়ে মেরে দেবো। আমার নবী, দাঁড়াও, আমি তো বদলা নিতে আসিনি, হেদায়েত করতে এসেছি। আমি তো হেদায়েত করতে এসেছি, আমি তো বদলা নিতে আসিনি। যদি আমার নবী সেদিন থেকে বদলা নেওয়া শুরু করতেন তাহলে এর আর হেদায়েত হতো না। আমার নবী হেদায়েত করতে, দাঁড়াও সাহাবী। কতটা আমার নবীকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন না, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবীর ওস্তাদ তো আল্লাহ। সেই সময় বিজ্ঞানের এত ডেভেলপমেন্ট ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোন প্যাথোলজি ছিল না, কোন গবেষণাগার ছিল না, এক্সরে মেশিন ছিল না, ইসিজি ছিল না, ইকো ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, কোন রকম কোন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট। অথচ আমার নবী সেই সময় বললেন, দাঁড়াও, এই যে পেচ্ছাপটা করছে এর পেচ্ছাবে ব্রেক করো না, বাধা দিও না। এই পেচ্ছাবে বাধা দেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। ওর পেচ্ছাপটা ক্লিয়ার হতে দাও, তারপরে আমার কাছে ডেকে দাও, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আমার নবীর কাছে ডাকা হলো। আমার নবী বললেন, বাবা ছেলে, তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, এটা আমাদের পবিত্র জায়গা গো, এটা আমাদের ইবাদতের জায়গা, নামাজের জায়গা। হ্যাঁ, এই নামাজের জায়গায় তুমি পেচ্ছাপ করলে এটা তো ঠিক করোনি বাবা। যাও। আমার সাহাবীরা রেগে গিয়েছিল তোমাকে মারবে বলে, কিন্তু আমি মারতে দিইনি, কারণ আমি তোমাকে ক্ষমা করতে বলেছি, তোমাকে ক্ষমা করে দেয়া হলো। আর কখনো করো না বাবা, যাও, হ্যাঁ ক্ষমা করে দিলাম, যাও চলে যাও, আর কখনো করো না। সে বলে, হুজুর আমি তো ওটাই দেখতে এসেছিলাম যে ক্ষমা করেন কিনা। আমি ইনজিল তাওরাতের পণ্ডিত একজন, আমি ইচ্ছা করে করেছি। শুনছি আপনি নাকি নবী, যিনি নবী হবেন তিনি বদলা নেবেন না, তিনি ক্ষমা করবেন। তাই আমি আপনার ক্ষমাতে মুগ্ধ হয়ে আজকে আমি আপনাকে নবী বলে স্বীকার করছি, কালেমা পড়িয়ে দেন। বিশ্ব নবীর কাল হাতে কালেমা পড়ে ঈমান কবুল করে চলে গেলেন। এই তো নবীর আদর্শ। আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন, তাহলে ইসলামে 25 থেকে 26টা যুদ্ধের সেনাপতিত্ব কেন নবী করলেন? আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন। নবী তো যুদ্ধ নাও করতে পারতেন। নবী যুদ্ধ করেছেন আমার আপনার জন্য। নবী যুদ্ধ করেছেন সমাজকে সুন্দর করার জন্য। নবী যুদ্ধ করেছেন অন্যায়কে পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দেওয়ার জন্য। যখন মুখ দিয়ে প্রতিবাদ করে হয়নি, যখন ভালোবেসে পরিবর্তন করে হয়নি, ইসলামকে মিটিয়ে দিতে এসেছে, কুফফারিরা ইসলামকে ধ্বংস করতে এসেছে, মদিনা শরীফকে অ্যাটাক করতে এসেছে, আমার নবী আগে বেরে কোনো যুদ্ধ করেননি। প্রত্যেকটা যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। নবী বলেছেন ঠেকাও, প্রতিরোধ করো। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। ম্যাক্সিমাম যুদ্ধে তাদের মধ্যে লিল্লাহিয়াত ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, আমার নবীর আদর্শ ছিল। ম্যাক্সিমাম যুদ্ধেতেই আমার নবীকে আল্লাহ জয়লাভ দান করেছেন। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীর জমিনে আসার আগে পৃথিবীর মানুষ তাহলে এই অবস্থার মধ্যে ছিল। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গিয়ে গজব দান করেছেন। কোরআন মাজিদ খুলুন, আমার আল্লাহ যখন মানুষের প্রতি অসন্তুষ্ট হন তখন গজব দেন, বিপদ দেন, মুসিবত দেন। হাদিস পাকের মধ্যে খুলুন, আমার আল্লাহ যখন পৃথিবীর মানুষের উপর অসন্তুষ্ট হন তখন গজব দেন। এই অবস্থার কারণে আমার আল্লাহ গজব দিলেন। কি গজব দিলেন? আকাশ থেকে দীর্ঘদিন ধরে পানি দেন না, রহমতের পানি আকাশ থেকে আল্লাহ বন্ধ করে দিলেন। এর ফলে পৃথিবীর মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো, খরা হয়ে গেল, মাটি ফেটে টুকরো হলো, সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেল, পশু পাখিগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো, মারাও পর্যন্ত গেল। দীর্ঘদিন ধরে রহমতের দরজা আল্লাহ বন্ধ করেছেন, পানি আল্লাহ দেন না। হে তরুণ যুবকেরা, যেদিন আমার আপনার নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, হে জওয়ান যুবকেরা, 570 খ্রিস্টাব্দে বিশুদ্ধ মত বাবা, বেশিরভাগ ভাই আমার মুহাদ্দিসিন ভাই আমার বেশিরভাগ মুহাক্কিকিনদের মত বিশুদ্ধ মতে 12ই রবিউল আউয়াল দিনগত রাত্রি বাবা ভাই আমার এই শুভে সাদেকের সময় যখন এ তরুণ যুবকেরা আমার আপনার নবী মাতৃগর্ভে যখন স্থান লাভ করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আসমানের ফারিস্তাকে বললেন, আসমানের ফারিস্তারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি, যে রাসূলের জন্য এতদিন ইন্তজার করেছি, যে রাসূলের জন্য সবকিছু সাজিয়েছি, যে রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, যাকে আমি নবিউল আম্বিয়া বানিয়েছি, যাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, সেই নবী অর্ধরাত্রিতে মায়ের সিকামে মায়ের গর্ভে স্থান লাভ করেছেন। এখন আমার সেই নবীর আগমনের কারণে আমি আল্লাহ কেমন করে পৃথিবীর মানুষকে কষ্ট দিতে পারি? রহমতের দরজা বন্ধ ছিল, যাও যাও, আমি আল্লাহ আমার নবীর আগমনে খুশি হয়ে গেলাম। হে ফারিস্তারা, তোমরা খুশি হয়ে যাও, হে জমিনবাসীকে খুশি করে দাও। আজকের দিনে আমি অনুমতি দিলাম, আমার রহমতের দরজার তালা খুলে পৃথিবীর মানুষের কাছে পানি দান করে দাও। ওই বছরে এত পানি হয়েছিল, এত পানি হয়েছিল, ওই বছরে পানি পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হয়েছিল। গাছপালা বাবার সবুজ হয়ে গিয়েছিল, ফলে ফুলে পরিশোভিত হয়েছিল। পৃথিবীর মানুষ পানি পেয়ে আনন্দ করতে শুরু করেছিল, পশু পাখিগুলো নৃত্য করেছিল। পৃথিবীর মানুষ, আরবের মানুষ সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, অর্থাৎ জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। জোরে হবে না? আর জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? ইন্না আতাইনাকাল কাউসার।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। জান্নাতীরা একবার যদি পান করে আর কখনো তাদের পিপাসা লাগবে না। সেই কাউসার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। নবীকে পাওয়ার জন্য রাতও পেরেশান, দিনও পেরেশান। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরো জোরে হবে না? নবীর জন্য সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কি পয়সা লাগবে? হ্যাঁ, কমিটির ছেলেরা অনেক দাতা, এক একজন 10-20 হাজার টাকা করে দিয়ে জলসা করে, মাশাআল্লাহ, খুব খুশি। আপনারাও দেন, সকলে সহযোগিতা করেন, কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য পয়সা দিতে হবে না বাপ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এত মানুষের আওয়াজ এত আসতে হলে কি করে হবে? একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি। রাত কি অনেক হয়ে গেছে নাকি? ব্যাটারির পানি কি লো হয়ে গেল কি জি? হ্যাঁ, জোরে তাকবীরের ধ্বনি দিলে কি আল্লাহ খুশি হবে না? অনেক তো দাদা দিদি স্লোগান দিয়েছেন, দেন, সে দিতে বারণ করব না। হ্যাঁ, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে। চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, 70 বছরের বুড়ো বেঁকে বেঁকে লাঠি ধরে ধরে এসে চাচিকে দুপুরবেলা বলছে পানি দাও, পানি পানি। গলা বসিয়ে ফেলেছে। বলছে গলা কেন বসে গেল গো? বলছে জানো না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, সে খুশি করুন, করতে আপত্তি নাই। দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করবেন, ঠান্ডা মাথায় করবেন, মাথা গরম রেখে নয়। মানুষ মারার রাজনীতি নয়, রাজনীতি করুন ভালো কাজের জন্য করুন, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিতে গেলে আওয়াজ কেন নাই বলুন? একবার জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ এত আসতে কি জি? রাত অনেক বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার সব গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি বাপ? রাত বেশি হয়ে গেলে টেম্পার ঠিক থাকে না, বাম্পার খুঁজে পায় না, বুঝতে পারছেন? মজলিসে বসে বসে লাল নীল স্বপ্ন দেখে, আছে না নাই? লাল নীল স্বপ্ন দেখছে মজলিসে বসে বসে, চোখটা এরকম করলো, করে বন্ধ করে এরকম করছে, বলছে আকাশ দিয়ে উড়ছে, উড়ির সর্বনাশ, বুঝতে পারছেন? শেষে দেখা গেল এমন অবস্থা হলো, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার 19 আর 20 এদিকে হিলছে ওদিকে দুলছে, এদিকে হিলছে ওদিকে দুলছে। শেষে ডান দিকে কাত বাম দিকে কাত, হুজুরের দিকে পা করি পেছন দিকে কুপকাত, ব্যাস শেষ। মজলিসি চিৎপাত, আছে না নাই? তো বেশি কোনো ওয়াজ শুনিয়ে লাভ নাই, একটু জোরে সোরে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে।
জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ভাইরা আমার, এই যে নবী এসেছে খুশি হয়েছে সবাই। আচ্ছা বলুন তো, নবী এসেছেন পৃথিবীতে, আমরা কি খুশি না খুশি নয়? জোরে বলেন। খুশি কিন্তু একজন নয়, সেটা কে জানেন? বলেন তো দেখি। ইবলিস শয়তান খুশি নয়, তাই তো? এতদিন এটাই জানতাম। ইদানিং কালে মোবাইল খুললে মাঝে মাঝে বক্তাদের দেখা যাচ্ছে বলছে নবী এসেছে, তত খুশি হওয়ার কি হচ্ছে? 12 রবিউল আউয়াল নবী এসেছে মেনে নিলাম, তার জন্য খুশি করছো কেন? ওই দিনই তো নবীর মওত হয়েছে, তাহলে তোমরা দুঃখ কেন করো না? দেখছেন কিরম প্যাঁচ লাগানো বুদ্ধি দিয়ে তারা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা জানে না তারা যেমন প্যাঁচ মারছে, হ্যাঁ, তাদের থেকে বড় প্যাঁচ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কারণ নবীরা মরে মুর্দা না, মরে জিন্দা। জোরে বলুন। তো জিন্দা মানুষের জন্য দুঃখ প্রকাশ করব কেন? বলে দলিল, নবীরা যে জিন্দা তার দলিল। ভাইরা আমার, আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন শহীদরা মরে মুর্দানান মরে জিন্দা, শহীদরা মরে মুর্দানান মরে জিন্দা। বাল আহিয়াও, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন নবীদের ক্ষেত্রে, তারা নবীরা ভাই আমার কবরে জিন্দা, তাদেরকে আল্লাহ রিজিকও দান করে থাকেন। হাদিসে এসেছে, রাসূল বলেছেন যে নবীরা কবরে ভাই আমার ইউসাল্লুন, তারা সালাতে থাকেন, তারা নামাজের মধ্যে থাকেন। হাদিসে মধ্যে পাওয়া যায়, সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, নবী বলছেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতের পরেতেও আমি ভালো থাকবো, আল্লাহ আমাকে ভালো রাখবে তোমাদের জন্য। আমার আল্লাহ তাআলা ভালো রাখবেন। আমি ওয়াফাতের পরেতে মনে করো না তোমরা যে আমি নষ্ট হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমার ওয়াফাতের পরে তোমাদের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে। তামাম বিশ্বের উম্মতিদের আমল আমার কাছে পাঠানো হবে। আমার রাআইতু মিন খায়রিন, যখন আমি দেখব ভালো আমল করেছো তখন কি করব? ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করব। আমার আইতু মিন শাররিন, যখন দেখব তোমরা গুনার কাজ করেছো, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। তাহলে আমার নবী জিন্দা না থাকলে তাহলে কি আমাদের জন্য হামদ করতে পারবে না ইস্তেগফার করতে পারবে? আমার নবী জিন্দা, জীবিত। শুধু তাই নয়, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আনতাকুলা আজসাদাল আম্বিয়া, নবী বলছেন নিশ্চয় আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন নবীদের জিসম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক প্রমাণ আছে, নবীরা কবরে জিন্দা জীবিত থাকেন, আল্লাহ তাদের জিন্দা জীবিত রাখেন। কেমন জিন্দা আমরা জানি না, শহীদরা কেমন জিন্দা আমরা জানি না। 28 বছর আগে বাংলাদেশে, ইন্টারনেটে আছে, আমার কাছে ভিডিও ফুটেজটা রাখা আছে, 28 বছর পর কবর থেকে ডেড বডি তোলা হয়েছে বিশেষ কারণে। ইতালিতে ছেলে থাকে, এসে হাজির হয়েছে। গ্রামের সম্মানীয় আল্লাহওয়ালা মানুষ ছিলেন,
কোনোদিন হারাম খাদ্য খেতেন না, হারাম কথা বলতেন না, জবানটাকে পবিত্র রাখতেন, মানুষের হক নষ্ট করতেন না। নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কোনো সাথে পাচে থাকতেন না, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ কোরআন মাজিদেও বলেছেন সহজ মানুষ হয়ে যাও, জটিল মানুষ হয়েও না। সহজ মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। বলা হয়েছে সহজ সরল মানুষদের জন্য জান্নাতে ইউসরা নামক একটা জান্নাত তাদেরকে দেওয়া হবে। আর যারা কঠোর, খুব ভাই আমার, তাদের মন মানসিকতা খুব খারাপ নিকৃষ্ট, এদের জন্য জাহান্নামা একটা ভাই আমার ওসরা নামক একটা জাহান্নামার শাস্তির জায়গা তাদের জন্য করে দেয়া হবে। তাই সহজ সরল মানুষ হয়ে যাও। 28 বছর পর কবর থেকে তোলা হয়েছে। জেসেম মুবারক নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও পোকামাকড় ময়লা কাটতে পারেনি। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता। जरे हवे नाम जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जरे हवे नाम कुरान मजिद अल्लाह बोलছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়, আমি আল্লাহ বলছি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, আমাদের নবী মরে মুর্দা নন, মরে জিন্দা। এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন, শুধু শিফট হয়ে গেছেন। এই জন্য নবীর জন্মেতে আমরা খুশি, নবীর এই শিফট হওয়া ইন্তেকালে আমরা দুঃখিত নয়। কারণ ইন্তেকালের পরেও আমার আপনার নবী আমার আপনার জন্য উম্মতি করছেন, আমার আপনার নাজাতের জন্য আল্লাহর দরবারে ভাই আমার ইস্তেগফার করছেন আর হামদ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে নবী এসেছেন, সবাই খুশি। কথা ঠিক না ভুল? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে পড়ে হাত উঠে যাচ্ছে নাকি? বুঝতে পারেননি বেচারা। হ্যাঁ, আমরা সবাই খুশি, কথা ঠিক না ভুল? তাহলে খুশি নয় একজন, তার নাম কি? ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। আর বর্তমানে মোবাইলের যুগে কিছু ইবলিস শয়তানের চাচতো ভাই ফুফুতো ভাই বলছেন নবী এসেছে তো খুশি করার কি আছে। কিন্তু নবী এসেছেন, খুশি করার অর্ডার আল্লাহ স্বয়ং দিয়েছে। যদি বলেন দলিল প্রমাণ ছাড়া কথা বলবেন হুজুর, বিরাট সবজান্তা মহাপণ্ডিত নয়, সবজান্তা মহাপণ্ডিত আমি নয়, বিরাট বড় পণ্ডিত না না না। আমার আল্লাহ যতটুকু আমাকে জানিয়েছেন, আমি যতটুকু আমার ভিতরে আল্লাহ দিয়েছেন, আমি চেষ্টা করি। এদিকে অনার্স মাস্টার ডিগ্রি, এদিকে টাইটেল, এদিকে বিএড, প্রায় 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে একটু টিচার, মানে বুঝতে পারছেন, একটু শিক্ষকতার কাজে আল্লাহ যুক্ত রেখেছেন। কতদিন পারবো জানি না, প্রচন্ড চাপ, প্রেসার, দিন জাগা রাত জাগা মানুষ, এই বয়সে অনেকগুলো রোগ আল্লাহ দিয়ে দিয়েছেন, কতদিন পারবো জানি না। তো ভাইরা আমার শুনুন, আমার নবী এসেছেন, কিভাবে আল্লাহ খুশি করার অনুমতি দিয়েছেন। যারা বলেন তোমরা ঈদে মিলাদুন নবী পেলে কোথায়, কোনো দ্বন্দ্ব করতে চাই না, ঝগড়া আমরা পছন্দ করি না। আমার দাদা হুজুর কেবলা ঝগড়া অশান্তিকে না পছন্দ করতেন না।
এই জন্য আমার দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। হাদিসের কথাও তাই, আফজাল হলো মধ্যম পন্থা। খায়রুল উমুরে আওয়াজিমুহা, খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মধ্যম পন্থাটা নিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শটা যদি আপনি বোঝেন, দাদা পীরের একনিষ্ঠ আপনি ভক্ত হয়ে যাবেন। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার, কি আখলাক, কি আদর্শ, কি এলেম মানুষের কাছে দান করলেন। বর্তমানে আলেমরা, মৌলানারা, আমরা যারা পড়াশোনা করেছি, 6টা হাদিসের মৌলানা, 6টা হাদিসের আলেম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমার দাদা হুজুর কেবলা, আপনাদের দাদা হুজুর কেবলা 6টা হাদিস তো বটেই, মদিনা শরীফ থেকে 40টা হাদিস কমপ্লিট করে তার সানাদ নিয়ে এই হিন্দের জমিনে ফিরে এসেছিলেন। কত বড় আলেম বুঝতে পারছেন? তৎকালীন যুগে বসিরহাট আল্লামা হুজুর পশ্চিমবঙ্গের 1 নাম্বার আলেম। আলিয়া মাদ্রাসা হলো পশ্চিমবঙ্গের তখন 1 নাম্বার মাদ্রাসা। সেই মাদ্রাসায় 1 নাম্বার স্টুডেন্ট যিনি, তিনি হলেন পশ্চিমবঙ্গের 1 নম্বর আলেম। বসিরহাট হুজুর যতদিন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বসিরহাট হুজুরকে ওভারটেক করার মতো, ফেল করার মতো আর কারো জন্ম হয়নি তখন। সেই বসিরহাট হুজুর দেখলেন আমি তো ইলমে জাহিরি শিখেছি, এবার আমাকে আমার আধ্যাত্মিক এলেম জ্ঞান অর্জন করতে হবে। আমি দুধ জিনিসটা বুঝেছি, কিন্তু দুধ থেকে কিভাবে ছানা করতে হবে এটা বুঝিনি। দুধ থেকে কিভাবে দই তৈরি করতে হবে বুঝিনি। দুধ থেকে কিভাবে মিষ্টি তৈরি করতে হবে বুঝিনি। ইলমে জাহিরি শিখেছি, ইলমে জাহিরি থেকে কিভাবে বাতিনিতে আসতে হবে এই জ্ঞানটা এখন আমার হয়নি। ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই জ্ঞানের অধিকারী খুঁজে খুঁজে দাদা পীরের কাছে গিয়ে বায়াত হয়ে, তার কাছে গিয়ে মুরিদ হয়ে, ভাই আমার ইলমে জাহিরি, ইলমে বাতিনিতে মুকাম্মাল হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? পীর মুরিদি নাম শুনলে কিছু মানুষের চুলকানি চালু হয়ে যায়। শেখ বললে তাদের রাগ হয় না, মাস্টার বললে রাগ হয় না, টিচার বললে রাগ হয় না, কিন্তু পীর কথাটা শুনলি মাথা খারাপ। মুর্শিদ কথা শুনলে রাগ হয় না, বলে পীর কথা কোরআনে আছে নাকি? আরে মিয়া, নামাজ কথা কোরআনে আছে নাকি? রোজা কথা কোরআনে আছে নাকি? দেখাও তো দেখি, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। নামাজ শব্দটা যদি কোরআনে দেখাতে পারো, রোজা শব্দ যদি কোরআনে দেখাতে পারো, 1 লক্ষ টাকা প্রাইজ দেবো। যাও, 1 লক্ষ টাকা তোমার কাছে দিয়ে দেবো, যাও। পারবে না, কারণ নামাজ রোজা এগুলো তো আরবি শব্দ নয় বাপ। একটু বোঝো না ঠান্ডা মাথায়, দেখবে কোনো দ্বন্দ্ব নাই। তুমিও আল্লাহকে এক বলে মানো, আমিও মানি। তুমিও কাবাকে কিবলা বলে মানো, আমিও মানি। তোমারও কাছে কোরআন, আমার আপনার নবীর কাছে এসেছে, সে কোরআন মাজিদ আমার আপনার জন্য সংবিধান, আমার কাছেও তাই। তোমার আমার নবী এক, আখিরি জামানার পয়গম্বর। দ্বন্দ্ব কিসের? দাঁড়িয়ে কিয়াম করবে না বসে কিয়াম করবে? হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে সালাম দেবে? তোমার দিতে ইচ্ছা করে না, তোমাকে কে বলেছে? আমার দাদা হুজুর কেবলা বলেছে নাকি যে বসে নবীকে সালাম দেবে তাকে হাত ধরে তুলবে? বলেছে কোথাও? কোনদিন শুনেছেন কোন আলেম বলেছে? দেখছেন আমার দাদা হুজুর কেবলার আদর্শ কত ভালো। আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় না তাকে জোর করে তুলবে না, আর যে দেয় বাবা তাকে জোর করে বসাবে না। এই সমস্ত ছোট ছোট এই নফল আমলগুলো, জুজিয়াত আমলগুলো, ছোট ছোট মাসালাগুলো নিয়ে বাবা দ্বন্দ্ব করো না। কারণ ঝগড়া করলে, দ্বন্দ্ব করলে, অশান্তি করলে, গালমন্দ করলে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। হ্যাঁ, মুসলমান একে অপরকে গালি দেওয়াটা হলো ফাসিকি কাজ, আর একে অপরকে মারপিট করা, অশান্তি করা, হত্যা করা এটা হলো কুফরি কাজ। বড় কোনায় তুমি সামিল হয়ে যাচ্ছ সামান্য ছোট জিনিস নিয়ে লাপালাপি করতে গিয়ে, সাবধান। তাহলে আমার দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিই,
শত শত বছর ধরে আউলিয়ায়ে কেরামরা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহ, যিনি মারকাজুল আসানিদ যাকে বলা হতো, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমরা দিই। এই সালাম দেওয়াটা তো কোনো গন্ডগোল নাই, সবাইকে সালাম দিতে হবে, কারণ সালাম দেওয়া আল্লাহর নির্দেশ। এই আয়াত আপনাদেরও মুখস্থ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তারপর কি যারে বলেন তাসলিমা। আপনাদের মুখস্থ আছে। মানে কি? এটা তো কোরআনের আয়াত। মানে কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। জোরে হবে না? এখান পর্যন্ত কারোর সঙ্গে দ্বন্দ্ব আছে? এখান পর্যন্ত কারোর সঙ্গে দ্বন্দ্ব আছে? সবাই তো দরুদ পেশ করে, সবাই সালাম পেশ করে। দ্বন্দ্বটা কোথায় হলো? দাঁড়িয়ে সালাম দেবো না বসে দেবো? তো দাও না তোমার যেরকম ইচ্ছা। আমার দাদা হুজুর কেবলা বলছেন এই ওয়াসাল লেমুর পরে আছে তাসলিমা। তাসলিমা কথার ব্যাখ্যা যাও, মানে যাও, অর্থ যাও, মানে সম্মানের সঙ্গে নবীকে সালাম দাও। আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে সালাম দিতে। দাদা হুজুর পীর কেবলা বলছেন বসে সম্মান দেওয়ার থেকে দাঁড়িয়ে সম্মান দেওয়াটা ভালো, তাই আমরা দাঁড়িয়ে সম্মান দিই। জোরে বলুন, জোরে হবে না? এ নিয়ে দ্বন্দ্ব করো না। কত সুন্দর কথা বলেছেন। তাই আজকে দাদা হুজুর কেবলার ভক্ত দিনের দিন বেড়েছে, ভালোবাসার মানুষ বেড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে নবী এসেছেন, খুশি করবেন। আজকে ছেলেরা ঈদে মিলাদুন নবীতে সাজিয়েছে। অনেকে বলবে অপচয় করেছে। হ্যাঁ, কিসের অপচয়? আমার নবীর কাছে ধনী সাহাবী এসেছেন। নবী আমার বলছেন, বাবা সাহাবী, তুমি ধন দৌলতের অধিকারী, তুমি ভালো পোশাক আশাক পরবে যাতে তোমাকে লোকে ধন দৌলতের অধিকারী বলে চিনতে পারে। আল্লাহ যাকে দিয়েছে তাকে সেভাবে চলতে হবে। তুমি অনেক টাকার মালিক কিন্তু ভিখারি সেজে ঘুরে বেড়াচ্ছ, ভিখারিও তোমার কাছে ভিক্ষা পাতে লজ্জা পায়। কথা ঠিক না ভুল ভাই? এরম লোক আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, পেছনের জামা গুড়িয়ে ওপরে চলে যাচ্ছে, ছেঁড়া লুঙ্গি পরে হাঁটছে, বলছে ভাই মেয়ের বিয়ে দেব, গরিব মানুষ তো ওই ভাইয়ের কাছে যাবো ভাবছিলাম, কিন্তু ওই ভাইয়ের পোশাক আশাক যা দেখলাম ও তো আমার থেকে খারাপ, তা আমি কি করে চাইবো তার কাছে? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, কুল কায়নাতের নবী এসেছেন, আখেরি জামানার পয়গম্বর এসেছেন। মুসলমান খুশি করবে, সেই খুশিটা হবে সর্বোচ্চ খুশি। এই যে এত লাইটিং করেছে, গোটা গ্রাম সাজিয়েছে, ঘর সাজিয়েছে, মজলিস সাজিয়েছে, হে তরুণ যুবকেরা, নিশ্চয় ঠিক কাজ করেছে, অন্তরের মহাব্বত জাগিয়েছে। আউলিয়ায়ে কেরামরা নবীর জন্য অনেক টাকা তারা খরচা করতেন, অনেক আনন্দ তারা করতেন নবীর আগমনকে কেন্দ্র করে। হে তরুণ যুবকেরা, আমার নবীর আগমনে সবাই খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ স্বয়ং খুশি। দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়েছেন, আরববাসীদের খুশি করেছেন, আরববাসীদের তিনি আমার খাবার দাবারের ব্যবস্থা করেছেন। আপনার সন্তান হলে আপনি খুশি হন না? হন না? সন্তান হলে মানুষকে আপনি মিষ্টি খাওয়ান, আপনি খুশি হন। আর যিনি হলেন কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ, তিনি এসেছেন, আপনি খুশি হবেন না? নিশ্চয় খুশি হবেন। এই খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। যদি বলেন পেলেন কোথা হুজুর? খুশি হতে যে আল্লাহ বলেছেন, পেলেন কোথা? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব থেকে বলছি, আল কোরআন। কোরআন মাজিদের উপরে কোনো দলিল নাই। যারা বলে ঈদে মিলাদুন নবী হারাম, তাদেরকে কোরআনের আয়াত দিয়ে হারাম প্রমাণ করতে হবে। আর ঈদে মিলাদুন নবী জায়েজ,
ঈদে মিলাদুন নবী চলবে। কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। হ্যাঁ, আবার বলে কি বলে জানেন? বলছে ঈদ তো দুটো, ঈদুল ফিতর, ঈদুল জোহা। আবার ঈদে মিলাদুন নবী হলো কি করে? আসলে এরা বোঝে না, এরা ল্যাঙ্গুয়েজটা বোঝে না, ভাষাটা বোঝে না। এই ভাষা এটার শব্দ। ঈদ মানে হলো খুশি। বলে আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম, কিন্তু ঈদে তো নামাজ আছে, এই ঈদে নামাজ কই? কি বিপদ বলো দেখিনি। ঈদে তো নামাজ আছে, ঈদুল ফিতর, ঈদুল জোহাতে নামাজ আছে, এই ঈদে নামাজ কই? কি মুশকিল। আর তাই যদি বলো দুটো ঈদ, তো আমার নবী তো জুম্মার দিনকে, জুম্মার নামাজ, মনাসে উপর আসেন, উপর আসেন, আলেম মানুষ উপর আসে বসেন না, জায়গা আছে। আমার নবী জুম্মার দিন শুক্রবারের নামাজকে ঈদের নামাজ বলেছেন, ঈদ বলেছেন। জুম্মার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফাতের দিনকে ঈদের দিন বলেছেন। তাহলে সারা বছরে 52টা তো শুধু শুক্রবার আছে ঈদের দিন। তো বলো এবারে দুটো বলছিলে যে? বোকার মতো কথা বললে তো হয় না বাপ। ঈদ শব্দটা এলেই যে নামাজ পড়তে হবে এমন কথা নাই। এমনকি সব আজান দিলেও নামাজ পড়তে হবে না, আবার সব নামাজ পড়লে আজান দিতে হয় না। কথা ঠিক না ভুল বলেন? সব আজানে নামাজ আছে? হ্যাঁ, সব নামাজে আজান আছে। এই করোনার সময় তো আজান দিয়েছিল না, দেয়নি? এখানকার লোক করোনা যত বেড়েছিল আজান দিয়েছিল না, দেয়নি? দেয়নি মনে হয়। এখানে আজান হয়েছিল? করোনায় কতজন মরেছিল এখানে? ব্রিটেনের 2 জন গবেষক গবেষণা করছিল, বলছে করোনায় কত মরেছে দেখি মুসলমান। কারণ মুসলমানেরা করোনার ক্রাইটেরিয়া মেনটেন করেনি, স্যানিটাইজার লাগানো, তারপরে আপনার কোয়ারেন্টাইনে থাকা, ডিস্টেন্স ফলো করা। করোনার সময় দোকানদানি বন্ধ, মসজিদে জায়গা হয়নি, 5 ওয়াক্ত নামাজিরা জায়গা পাচ্ছে না। ইয়ং ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জুব্বা গায়ে দিয়ে ফাঁস কাতারে বসে আছে, বলে মরে তো যাব, নামাজ পড়ি মরি। কথা ঠিক না বল? করোনা যত বেড়েছে মুসলমানের ছেলে তত আজানার নামাজ পড়েছে। ব্রিটেনের 2 জন গবেষক, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, তারা 2 জন ব্রিটেনের এক মুসলিম পাড়ায় গিয়ে গবেষণা করতে গেছে। দেখি তো মুসলমানরা কত মরেছে, কত আক্রান্ত হয়েছে। গিয়ে দেখছে, এই আপনাদের মতো জিজ্ঞাসা করছে, হ্যাঁ কতজন মরল গো? লিখবে তারা। বলছে কেউ মরেনি। বলছে কতজন আক্রান্ত হয়েছে? তাও হয়নি। সে কি ভাই, কি করেছিলে? খুব তারে ওষুধ ফষুধ খেয়েছিলে বা ঘরের ভিতরে গৃহবন্দী হয়েছিলে? বলে না, ওসব কিছু করিনি। তাহলে হলে কি করে? করোনা যত বেড়েছে মুসলমান আজানার নামাজ তত বেশি বেশি পড়েছে, ওযু বেশি বেশি করেছে, আজানার নামাজ বেশি বেশি পড়েছে। হে তরুণ যুবকেরা, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের 2 জন গবেষক, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, 2 জন গবেষণা শুরু করলেন। গবেষণা করে দেখলেন, হাই রে হাই, এরা ওযু করেছে। ওযুটা কি? দেখে ওযু মানে হলো হাত মুখ ধোয়া। বলে এইভাবে তোমরা হাত মুখ ধুতে? বলে হ্যাঁ, প্রত্যেকটা নামাজের আগে আমরা বারবার হাত মুখ ধুতাম, আমরা নামাজ পড়তাম, পবিত্র থাকতাম। হে তরুণ যুবকেরা, তারা প্রতিবেদন পেশ করলো। প্রতিবেদনটা আমার কাছে রাখা আছে, ব্রিটেন থেকে বেরিয়েছে বাবা, ম্যাগাজিনের প্রতিবেদনটা আমার কাছে রাখা আছে। সেখানে পরিষ্কার লিখে দিয়েছেন করোনার মেন ঔষধ হলো হাত মুখ ধোয়া। মুসলমান করোনা যত বেড়েছে ওযু আর নামাজ তত বেশি পড়েছে। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। শরীর চর্চা করেছেন আর ঘন ঘন ওযু তারা করেছে, হাত মুখ ধুয়েছেন। করোনার মেন ঔষধ হলো হাত মুখ ধোয়া। করোনা তাদের কাছ থেকে পালিয়ে গেছে। জোরে হবে না? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। আমার আল্লাহ যা শিখিয়েছেন, নবী যা শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী, নবীর জন্মের খুশি। মুসলমান নবীর জন্মের খুশি করবে না তো কি করবে? দুঃখ করবে। একমাত্র নবীর জন্মে অখুশি হয়, দুঃখ প্রকাশ করে, সেটা হলো ইবলিস, শয়তান।
বর্তমানে কিছু নামধারী বক্তা ভাই আমার ইয়াহুদার নাসারাদের ডলার খেয়ে কালার পাল্টেছে, তারা মুসলমানদের মধ্যে রাত দিন বিভাজন সৃষ্টি করেছে। এরা বলছেন ভাই আমার নবীর মিলাদুন নবী চলবে না, হারাম। হারাম বলতে গেলে কোরআন মাজিদ থেকে একেবারে কাতিউস সুবুত দিতে হবে, একেবারে প্রকাশ্য দলিল হারামের দলিল দিতে হবে। মনে রাখবেন তারা পারবে না। যেমন কোরআন মাজিদে আল্লাহ মদকে হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। একেবারে আমার আল্লাহ হারাম করেছেন মদ খাওয়া, জুয়া খেলা, ভাই আমার এগুলোকে আল্লাহ হারাম করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহামাল খিনজির, এখানে আল্লাহ প্রকাশ্য শূকরের গোশত খাওয়া হারাম করেছেন। তো ঈদে মিলাদুন নবী যদি হারাম হয়ে থাকে, কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত দিয়ে দাও, এর পরের দিন থেকে কোরআন মাজিদের এই আয়াত পেয়ে গেলে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবো। কারণ কোরআন মাজিদ যদি বলে আমার বলতে দোষ কোথায়? পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এরকম একটা আয়াত খুঁজে পাবে না নবীর জন্মে মিলাদে, নবীর জন্ম উপলক্ষে নবীর জন্মে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের আলোচনা চলবে না, এমন কোন আয়াত কোরআন মাজিদের মধ্যে পাবে না। বরং কোরআন মাজিদে আমরা এটুকু পাই, নবীর জন্মে খুশি করা চলবে ভাই। যদি বলেন দলিল, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদের, মুসলমানদের, তারা যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে যেন তারা খুশি হয়ে যায়। এই আয়াতে আমার আল্লাহ রহমত পেয়ে খুশি হতে বললেন। কি বললেন? রহমত পেয়ে। কি পেয়ে? একটু বলুন প্রত্যেকে, রহমত পেয়ে কি পেয়ে খুশি হতে বললেন? রহমত পেয়ে। আবার বলেন কি পেয়ে খুশি হতে বললেন? রহমত পেয়ে খুশি হতে বললেন। এখন দেখে নেন আমার নবী রহমত কিনা একটু চিনে নেন ভাইরা আমার। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে আমার নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছেন। আপনাদেরও আয়াতটা অনেকের মুখস্থ। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য ঘোষণা করি, হে আমার হাবিব আপনাকে আমি তামাম কুল আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? তাহলে একদিকে রহমত পেয়ে খুশি হতে বলেছেন, আর একদিকে আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে রহমত করি তো পাঠিয়েছি। তাহলে নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। জোরে হবে না? জোরে হবে না? প্রমাণ হলো কি হলো না? আমি তো কোরআন থেকে বললাম, তুমি কোরআন থেকে কেটে দাও। কত বড় বাপের বেটা! শুধু তাই নয়, নবীর জন্মদিবস উপলক্ষ, নবীর জন্মদিন নবী পালন করতেন। কিভাবে? হাদিস খুলো পেয়ে যাবে। প্রত্যেক সোমবারের দিন আমার নবী রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর সোমবার রোজা রাখেন কেন? নবী বললেন, সোমবারের দিনেতেই তো আমার জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? জন্মদিন উপলক্ষে ইবাদত করা যায়, আমল করা যায়। ওরা বলে আরে ইয়াহুদ আর নাসারারা তো জন্মদিবস পালন করে, জন্মদিন করে, তো মুসলমানরা জন্মদিন কেন করবে? আরে ভাই, মুসলমানদের জন্মদিনটা ইয়াহুদ নাসারাদের মতো নয়। ইয়াহুদ নাসারারা জন্মদিনে কি করে? কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা মুসলমানরা কি করি? নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল এলে একটা বড় কেক নিয়ে আসি, তাই তো নাকি? নিয়ে এসে একটা টেবিল নিয়েছে, সেখানে বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, বলি নাকি? তাহলে বিয়াদবরা বলে নবীর জন্মদিন তোমরা পালন করছো, ইহুদি নাসারারা করে। বলছিল, বলেনি? ওরা বোঝে না আমরা কোন জন্মদিন করি। আমরা নবীর জন্মদিনে আমরা নবীর আলোচনা করি, ঘর সাজাই, গ্রাম সাজাই, ভাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করি, সবকিছু মানুষকে খাওয়াই, নিজেরা খাই, আমরা খুশি হই, মানুষকে খুশি করি, কারণ আমার নবী এসেছেন, এটা আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক আলোচনা, আমিও আলোচনায় যাচ্ছি না, সময় কেটে যাবে। তাই আমার নবী এসেছেন, আব্দুল মুত্তালিব খুশি, দাদা আব্দুল মুত্তালিব খুশি। হ্যাঁ,
ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিসি তারা দেখার তরে উকি মেরেছে। দাদা মুত্তালিব খুশি হয়ে, দাদা মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? যখন কিছু খুঁজে পায় না বলে নবী কিনে তো বাড়াবাড়ি করছো কেন? নবী তো হামজাইসা হ্যাঁ, বলুন নাউজুবিল্লাহ। নবী তো আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। বলছে নবী हम जैसा है, मौलवी कहता है नबी हम जैसा है। अरे मौलवी तू तो सूद वाले है, नबी दूध वाले है। मौलवी कहता है कि नबी हम जैसा है, बेअदब नबी हम जैसा है। যখন কিছু খুঁজে পাচ্ছে না বলছে নবী তো আমাদের মতোই মানুষ, এত বাড়াবাড়ি কি আছে? আমাদেরও দুটো হাত, নবীরও দুটো হাত, নবীও সংসার করেছে, আমরাও করি, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বেগুনা মাসুম, আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যান, এক টুকরো মেঘ রাসূলের মাথায় ছায়া করে যায়। আমার নবী রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যান, উট তার অভিযোগ নবীর কাছে এসে জানিয়ে দেয়। আমার নবী রাস্তায় দাঁড়িয়ে যান, গোসাব এসে নবীর সঙ্গে কথা বলে দেয়। আমার নবী, আমার রাসূল যখন ঘেমে যান, ঘামটা মুশকে আম্বারের মতো খুশবু হয়ে যায়। আমার নবী আর আমি আপনি এক কি করে হলেন? মৌলবী कहता है नबी हम जैसा है, मौलवी कहता है नबी हम जैसा है। नबी तू कहा, नबी कहा, तू कहा, नबी कहा, तू सूद वाले नबी दूध वाले, तू खाक वाले नबी नूर वाले। तू अगर मीठा पानी में थूक दो देगो, तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। तू कहा, नबी कहा, तू खाक वाले नबी नूर वाले, तू सूद वाले नबी दूध वाले। जोरे হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, নবী দিবস নবীর আলোচনা করছেন, শানদার ভাবে করছেন, আরো শানদার ভাবে করুন। এখানে টাকা খরচা করলে কোনো গুনাহ হবে না। কিছু মানুষ মনে করে অপচয়, আরে তুমি মেয়ের বিয়ে দেবে ওটা আলাদা প্রসঙ্গ, নিশ্চয় দাও, ওটা তো ভালো জিনিস, নিশ্চয় ভালো জিনিস, কিন্তু তার মানে নবী এসেছেন তুমি খুশি না করে তুমি দুঃখ প্রকাশ করবে এটা তো নয়। নবীর জন্য অনেক বেশি বেশি খুশি করতে পারো, কোনো আপত্তি নাই, তবে সেটা দেখানোর জন্য যেন লোক দেখানো না হয়ে যায়, অন্তর থেকে হয়, ভালোবাসাই হয়। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, এবার চলে আসুন একটা প্যাকেজের ওয়াজ। আমার আপনার নবী পৃথিবীতে এসেছেন, এসে কি করেছেন? পৃথিবীর মানুষকে ঈমানওয়ালা বানিয়েছেন, পৃথিবীর মানুষকে আমলওয়ালা বানিয়েছেন। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে। ভাই মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, এসিটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। এই মানুষ আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম পাঠিয়েছেন। এই প্রোডাক্ট মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে প্রথম লঞ্চ করেছে। আমার আল্লাহ সঙ্গে
একটা পুস্তিকা দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। পৃথিবীর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হযরতে আদম নবীর কাছে সহিফা দান করে দিয়েছেন। সেখানে মানুষ কেমন ভাবে চলবে, কেমন ভাবে হাঁটবে, কি খাবে, কি শোবে, কেমন ভাবে জীবনযাপন করবে, সব লিপিবদ্ধ করেছেন। মানুষ নামক প্রোডাক্ট ইব্রাহিম নবীর জামানাতে পৃথিবীতে এসেছে, ইব্রাহিম নবীর কাছে আল্লাহ সহিফা দিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট ঈসা নবীর জামানায় পৃথিবীর জমিনে এসেছে, আমার আল্লাহ ইনজিল দিয়েছেন। মুসা নবীর জামানায় এসেছেন, আমার আল্লাহ তাওরাত দিয়েছেন। দাউদ নবীর জামানায় এসেছেন, আমার আল্লাহ জাব্বুর দিয়েছেন। আমার আপনার নবীর জামানায় কাল কিয়ামত পর্যন্ত মানুষ নামক প্রোডাক্টটা আসতে থাকবে। তার জন্য সর্বশেষ, সর্বগ্রেটেস্ট এবং লেটেস্ট ভার্সন পৃথিবীর জমিনে পুস্তিকা আল কোরআন দান করেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে কোরআন মাজিদ উপহার দিলেন, মানুষকে গাইডলাইন দিয়ে দিলেন, বাবা তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও। যারা ছিল নারীর সতীত্বের জম, তারা নারীর সতীত্বের পাহারাদার হলো। যারা খুন খারাবিতে মেতে থাকতো, তারা খুন খারাবি বন্ধ করার জন্য দাঁড়িয়ে গেল। যারা বেনামাজি ছিল, আল্লাহ চেনেনি, তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। সব আল্লাহর মাহবুব বান্দা নবীর সাহাবায়ে কেরামে পরিণত হলো। সব অন্যায়, অবিচার, অত্যাচার বন্ধ হলো। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট নমুনা দিয়ে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে, সময় কিন্তু প্রায় শেষের দিকে। একটা নমুনা দেব ছোট করে। ওয়াজ অনেক ছিল, অনেক আলোচনা, আমি পরিবর্তনের আলোচনা করছি। হে জওয়ান যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইসলামের প্রচার প্রসার সবচেয়ে বেশি ছড়িয়েছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এদিকে রোম পর্যন্ত, ওদিকে মিশর পর্যন্ত, ওদিকে পারস্য পর্যন্ত ইসলামের খিদমত, ইসলামের সাম্রাজ্য, হযরত ওমর ফারুক হুজুরের দাপট সারা পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত পৌঁছেছিল। সারা পৃথিবীর অর্ধেকটা তিনি মদিনা শরীফ থেকে শাসন করতেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, ইসলাম কখনো তলোয়ার দিয়ে, ইসলাম কখনো এক হাতে তলোয়ার এক হাতে কোরআন দিয়ে কায়েম হয়নি। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন, কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন। আজকে কেসিয়াস কেলে টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াক, আঙ্কো মিস্টার বা আমার বেইল, মিস্টার ডিউ ডেভিস পর্যন্ত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে সেই ইসলামে পাগল হয়েছে, নবীর ভালোবাসায় আত্মনিয়োগ করেছে, তাদের জীবনটাকে ধন্য করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস্তব অনেক উদাহরণ আমি দিয়েছি। কেসিয়াস কেলে জীবনে কখনো সিগারেট বিড়ি খেতেন না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরতেন। লোকে জিজ্ঞাসা করলো, হে মিস্টার কেসিয়াস কেলে, আপনি তো সিগারেট বিড়ি খান না, পকেটে কেন দেশলাই?
কেসিয়াস কেলে বলেছিলেন তোমরা বাই চান্স মুসলমান আর আমি হলাম বাই চয়েস মুসলমান, তাই তোমরা এটা বুঝবে না, অনুভব করতে পারবে না। আমি কষ্ট করে ইসলাম পেয়েছি, তোমরা সহজে ইসলাম পেয়েছ। হে মুসলমান, কেসিয়াস কেলে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন আমি সিগারেট বিড়ি খাই না। মুসলমানের ছেলে সিগারেট বিড়ি খায় কি খায় না? হাইব্রিড সিগারেট, এক হাতে পালসার গাড়ি আর এক হাতে সিগারেটের লাঠি, নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়ে, না ভুল বললাম, মুখ দিয়ে টেনে নাক দিয়ে ছাড়ে। রাত হয়েছে তো কথা ঘুরে যাচ্ছে, উল্টে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে জওয়ান যুবকেরা, আমি বলি মদ খেলে 3টে তার লাভ, মদ খেলে 3টে লাভ। বলে হুজুর লাভ কেন বলছেন? যে কথা ঘুরে যাচ্ছে, রাত হয়ে যেত, একটু শুনে রাখেন লাভটাই বা কি। বুড়ো হবে না, কুকুর কাছে আসবে না, আর কি হবে আমার চোর বাড়িতে ঢুকবে না। চোর ঢুকবে কি করে? মদের জ্বালায় সারা রাত জেগেই থাকবে। হ্যাঁ, আর অল্প দিন পরে লিভার টিভার খারাপ হয়ে যাবে, হাতে লাঠি ধরবে, কুকুর চিন্তায় পড়ে যাবে, ও আমাকে তাড়াতে চায় না, আমি ওকে কামড়াতে যাই, কুকুর নিজের জ্বালায় ছুট পালায়। কথা ঠিক না বল? আর 3 নাম্বার হলো বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে। এই 3টে লাভ, মানে লোকসান আর কি, লোকসান। আর সিগারেট বিড়ি যারা খায় তাদের ফুসফুসার লাঞ্চটা খারাপ হয়ে যায়। তাই দেখবেন প্যাকেটে লেখা আছে ভাই, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, ক্যান্সারের কারণ বলা হয়। কাঁকড়া বিচের ছবি দেখা যায়। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন ওপরের ধোঁয়া যদি না মারে নিচের মাল ক্লিয়ার হয় নাই, আছে না নাই? অনেকে বাথরুমে গেলে দেখবেন বিড়ি সিগারেট লাগবি, আছে না নাই? উনি ভয়ঙ্কর ব্যাপার। খাবেন না বাপ, নেশামুক্ত জীবন যাপন করুন। আর মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, ওরা রাত দিন শুধু চেবাচ্ছে, আউ নাও নাও। কি রে ভাই, খালি মস মস করে চেবাচ্ছে। ওদের ট্যাগ গুলো দেখবেন চেক করে 10টা 20টা 25টা করে মাল ঢোকানো আছে। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। কারবারে লস, চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি। মনে দুঃখ, হৃদয় করবে কমল, চালাচ্ছে টুকটাক বিমল। উড়ি সর্বনাশ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, আছে না নাই? এখনকার ছেলেরা আবার কানে দুল, হাতে ব্রেসলেট। কিরে ভাই, সলেমান খানের স্টাইল তাই। সামনের চুলকে তুলে নিয়ে এসে পেছনে খোপা করে গাডার মেরেছে। এ আবার কবে থেকে মেয়ে সাজলি? বলে তুই বুঝবি না, এটা শাহরুখ খানের নিউ ভার্সন। উড়ি সর্বনাশ। নায়ক গায়করা নবীর ভক্ত হচ্ছে, কেসিয়াস কেলে, টাইসান, মাইকেল জ্যাকসন, এরা কত বড় বড় নায়ক গায়ক, এরা নবীর ভক্ত হচ্ছে। আর আমার ঘরের কিছু ছেলে নায়ক গায়কের ভক্ত হচ্ছে। বুঝতে পারছি? কত কথা বলবো। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে। বলছে হুজুররা খারাপ, মৌলী সাহেবও চালাচ্ছে, চেনা যায় না, ফতোয়া দিচ্ছে হুজুররা খারাপ। তো জেন ধরলে ভূত ধরলে বলে হুজুরদের কাছে নিয়ে যায়, দাদা হুজুর কেবলা ফু দিয়েছিল, বোতল নাকি ফেটে গিয়েছিল। বুঝতে পারছেন তো ভাই? এত যখন হুজুরদের তুমি শত্রু, তা আমাদের গ্রামে একটা জেন ধরেছে, একটুখানি ছাড়িয়ে দাও না দেখি। আমাদের ওখানে হয়েছে এরকম কেস। এরকম জেন টেন তো আছে, জেন একটা সম্প্রদায় আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে। তো জেন ধরেছে, বলে এই হুজুরদের এত বিরোধিতা করো মৌলী সাহেব,
তো হুজুরদের বাড়ি যাবো না, হরিণখোলা দরবার শরীফে যাবো না, হুজুরদের বাড়ি যাবো না, তো তুমি একটু ছাড়িয়ে দাও, জেন ধরেছে কি করবো এখন বলো, ছাড়াও একটুখানি। বলে না পারবো না। বলে পারলে পারবো না বললে তো হবে না, সারা দিন ধরে উঠতে বসতে শুধু হুজুররা খারাপ বলো, তো একটু ছাড়াও তুমি। শেষে বিপদে পড়ে গেছে, না চেষ্টা করলে নয়, যা শিখেছি তাই দিয়ে একটু ফু ফা দিয়ে দেখি। আচ্ছা ভাই, ফু কি সবাই মারলেই হবে? হ্যাঁ, ফু মারার জন্য সে তো সেই ডাইসটা চাই, ডাইসটা সেই হলে তবে সেই ফুটা কাজে লাগবে, তাহলে তো সবাই মারতো ফু। তো ফু মারতে গেছে, ডাইস তো আলাদা, ওই ফুয়ে কি আর কাজ হয়? আর জেনেদের বুঝতে পারছেন, একটা মানুষকে জেন ধরলে একজনের ক্ষমতা 10 জনের সমান। এক চর মেরেছে, মৌলী সাহেব পাল্টি খেয়ে 3টে দিগবাজি খেয়ে ছিটকে গিয়ে পড়েছে, ওরে বাবারে মরে গেলুম রে, নিয়ে যা হরিণখোলা হুজুরের বাড়ি যা। বুঝতে পারছেন, ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছে, জিভ ঠোঁট দাঁত, ভাই আমার এমন অবস্থা চেনা যায় না। হাঁ করলে এদিকে গালগুলো এদিকে রক্ত বেরিয়ে যাবার খাপ। ভাত খায় ছোট ছোট করে, একটু একটু করে ভাত খায়, ছোট ছোট করে লাড্ডু পাকিয়ে পাকিয়ে খায়। হুজুর যদি তকবির দেয়, না তকবির, ও আল্লাহ আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। 10 হাত দূর থেকে তো আমার গন্ধে টিকতে পারি না যারা তিরঙ্গা গুটকা খায়। দেখবেন আমি অনেক জায়গায় বলেছি, এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে। মস মস করে চেবাচ্ছে, হুজুরের সঙ্গে মুসাফা করতে আসছে। আমি খুব নরমপন্থী মানুষ ভাই, ঝুট ঝামেলা ঝগড়া মানুষকে কষ্ট দেওয়া এগুলো পারি না, এগুলো করতে পারি না। এমন কথা বলবো মানুষের মনে দুঃখ লেগে যাবে, এ আমার দ্বারা হবে না, এ আমার দ্বারা, খারাপ বলো ভালো বলো যাই বলো বলো, আমার দ্বারা হবে না। আমি মুসাফা করতে এসছে, হাতটাকে বাড়িয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে আমাকে গ্যাসটা বেশি না লাগে। এই বিড়ি সিগারেটের গ্যাস, তিরঙ্গা গুটকার গ্যাস আমার খুব ভয়ঙ্কর, আমার কাছে খুব খুব ভয়ঙ্কর ব্যাপার। তো এমন সময় হাতটা ঘুরিয়ে নিয়েছি, সে হলে কি হবে, মুসাফা করলো কানের কাছে এসে সেই চিবিয়ে চিবিয়ে বলছে, হুজুর দুয়া করবেন। যেই বললো সর্বনাশ করেছে, যেটার ভয় করছি সেটাই হলো। শেষে না কিছু বলবো ভেবেই সে বলতে এক তারা মারতে হলো, ছিটকে সরে গেল। ভাই মনটা দুঃখ ফুক্ষ নিও না ভাই, তোমার এই মুখের অবস্থা আমার ভাই সহ্য হয় না, আমার বমি পেয়ে যায়। বলে হুজুর আপনি যা তো নেশার বিরুদ্ধে বলছেন, আপনি কি নেশা করেন না? আলহামদুলিল্লাহ কোনো নেশা নাই, সেই জন্যই বলতে পারি। 1450 বছর আগে আমার নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচো। যুবকেরা তোমাদের জীবন শেষ, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম সারাক্ষণ চালাচ্ছে। মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত, তার মধ্যে ব্রেসলেট লাগিয়েছে, রূপো পরে ঘুরে বেড়াচ্ছে, সোনা পরে ঘুরে বেড়াচ্ছে, সোনার চেন রূপোর চেন, হাতে 3-4টে করে মোটা মোটা রূপোর আংটি। পুরুষদের জন্য রূপো অ্যালাউ করা হয়েছে, এই মহারাজ সাহেব বসে আছে আমার সামনে, আমার খুব প্রিয় মানুষ। এই রূপো অ্যালাউ করা হয়েছে 4 আনা। এই যে আমার হাতের আংটিটা দেখছেন 4 আনা, মদিনা শরীফের পাথর। এই পাথর আমার নবী ব্যবহার করতেন, খুঁজে খুঁজে নিয়ে এসেছি সেই পাথর। এই 4 আনা আমার এক ভক্ত তৈরি করে দিয়েছে, ভালোবাসার মানুষ, হায়দ্রাবাদে থাকে। ভাইরা আমার, সোনা রূপা পুরুষদের জন্য হারাম। নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের যুগে সায়েন্স বিজ্ঞান আপনি গবেষণা করে দেখুন, সোনা রূপা এগুলো সব এক একটা ধাতু, এগুলো শরীরে থাকলে এর ক্ষয় হয়। আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে, যখন আমরা ঘেমে যাই ঘামগুলো লোমের গা দিয়ে বের হয়, আর এগুলো ক্ষয় হয়ে আমাদের শরীরের গিয়ে আমাদের হরমোনের সঙ্গে বিক্রিয়া করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সোনা রূপা এগুলো শরীরে পড়া পুরুষদের জন্য ক্ষতি, কারণ পুরুষদের হরমোনাল যে ভাই আমার সিস্টেমটা আছে সেটা মহিলাদের থেকে আলাদা। মহিলারা যত খুশি সোনা রূপা পড়লে কোনো ক্ষতি হবে না, ওদের হরমোনাল বিক্রিয়া ঘটবে যেটা, ওর সঙ্গে কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই হরমোনাল সিস্টেমের সঙ্গে যে বিক্রিয়া ঘটছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ নবী 1450 বছর আগে সোনা রূপা পুরুষদের জন্য পরা হারাম করে দিয়েছেন। অজু করছেন, অজুর মধ্যে ভাই আমার এই যে হাত মুখটা ধুচ্ছেন আপনি, বাতাসে এমন অনেক জীবাণু ভেসে বেড়াচ্ছে যে জীবাণুগুলো আমরা চোখে দেখতে পাই না, বিশেষ যন্ত্র ছাড়া দেখা যাবে না, যেগুলো আমাদের শরীরে অ্যাটাক করছে। আমরা পোশাক পরে আছি, পোশাকের ওপরে যেগুলো পোশাক পরিনি সেগুলো আমাদের শরীরে অ্যাটাক করছে।
আমরা 5 বার যখন ওযু করছি ওই সমস্ত জীবাণুগুলো আমাদের শরীর থেকে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়ে আমাদের শরীরকে সুন্দর রাখতে সাহায্য করছে। শুধু তাই নয়, নবী শিখিয়েছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বাম দিকে থাকে হার্ট। আমি এর আগে বলেছি, শরীরটা যদি পুরো বাম দিকে থাকে, হার্টে প্রেসার পড়ে। হার্টের কাজ হলো ব্লাডকে সার্কুলেট করা, পাম্পিং করা, শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ছড়িয়ে দেওয়া। আর হার্ট যদি পাম্পিং করতে ঠিক মতো না পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতি। 1450 বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করো। মানুষ অভ্যাসের দাস, কথাই বলে অভ্যাসের দাস। আপনি যদি ঘুমিয়ে থাকেন ডান দিকে কাত হয়ে, 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনাকে আর ইচ্ছাকৃত হবে ডান দিকে কাত হতে হবে না। যখনই বিছানায় শুবেন অটোমেটিক শরীরটা ডান দিকে চলে যাবে। কথা বলবো আমি, ইসলাম যা শিখিয়েছে, কোরআন যা বলেছে, আজকের যুগে গবেষণায় সব ধরা পড়েছে। ক্যাসিয়াস ক্লে একজন কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন। তার রিঙে নামা খেলা দেখার জন্য শ্বেতাঙ্গরা কোটি কোটি টাকা ব্যবহার করত, কিন্তু তাকে ঘৃণা করত কালো বলে। আজও দক্ষিণ ভারতের দিকে যাবেন, উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায়ের ব্যাপার আছে। উচ্চ বর্ণের মানুষের ঘরের সামনে দিয়ে নিম্ন বর্ণের কোনো মানুষ গেলে সাইকেল থেকে নেমে হেঁটে যেতে হয়। কিছুদিন আগেও দেখেছিলেন, ঘোড়ায় চড়ে বিয়ে করেছিল বলে মার খেতে হয়েছে একজন নিম্ন সম্প্রদায়ের যুবককে। একটা বাচ্চা স্কুলে উচ্চ সম্প্রদায়ের ছেলের ছাত্রের প্লেটে খাবার খেয়েছে বলে মাস্টার তাকে মেরেছে। এই যে ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, উচ্চ বর্ণ নিম্ন বর্ণের, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, ইসলাম 1450 বছর আগে বর্ণবিদ্বেষ, ধর্মবিদ্বেষ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের পার্থক্যকে পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় কথা বললাম জানেন? ক্যাসিয়াস ক্লে তিনি বলেন, আমি কালো, সাদা চামড়ার লোকেরা আমাকে ঘৃণা করে। আমার মনে বড় দুঃখ ছিল। আমি নবীর হাদিস পড়লাম 1450 বছর আগে, দেখতে পেলাম আমার নবী সাদা চামড়া কালো চামড়ার পার্থক্যকে পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দিয়েছেন। আমার হৃদয়টা বিগলিত হলো, আমার অন্তরটা প্রশান্তি লাভ করলো। তখনই আমি ঠিক করলাম, যে নবী আমার দুঃখ দূর করে দিয়েছে সেই নবীর আমি শিষ্য হব। কালেমা পড়ে সেদিন থেকে আমি মোহাম্মদ আলী কেলে হয়ে গেলাম। হে যুবকেরা, তোমরা বাই চান্স মুসলমান, আর আমি ক্যাসিয়াস ক্লে ওরফে মোহাম্মদ আলী কেলে, আমি বাই চয়েস মুসলমান। তোমাদেরও হৃদয় আছে, আমারও হৃদয় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। ক্যাসিয়াস ক্লে সেই সময় তার ফলোয়ার্সদের বলেছিলেন, শুনে রাখো, তোমাদের হৃদয় আছে, আমারও হৃদয় আছে। তোমাদের হৃদয় মাঝে মাঝে ভালো খারাপ কাজ করতে চায়, আমারও হৃদয় মাঝে মাঝে খারাপ কাজ করতে চায়। তোমারও নাফস আছে, তোমাদের নাফস আছে, আমারও নাফস আছে। তোমাদের নাফস মাঝে মাঝে অন্যায়ের দিকে ধাবিত হতে চায়, আর আমারও নাফস মাঝে মাঝে অন্যায়ের দিকে ধাবিত হতে চায়। যখন আমার নাফস অন্যায়ের দিকে ধাবিত হতে চায়, তখন আমি কি করি বাবা? শুনে রেখে দাও, আমি আমার পকেট থেকে দেশলাইটা বের করি, একটা কাঠি জ্বালাই, কাঠিটা জ্বালিয়ে ওই কাঠিটা নিয়ে, আগুনটা নিয়ে আমি আমার হাতের তালুতে রাখি। আমি রাখার চেষ্টা করি, কিন্তু আমি পারি না। যখন আমি রাখতে পারি না, তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি সামান্য দেশলাই কাঠির আগুন হাতের তালুতে রাখতে পারো না, তুমি কেমন করে অন্যায় কাজ, পাপ কাজ করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? জোরে হবে না? মাশাআল্লাহ, চলে আসেন ভাইজান। আমার পরবর্তী বক্তা, পরবর্তী অতিথি, আমন্ত্রিত বক্তা এসে হাজিরা দিয়েছে। আপনাদের খেদমত থেকে বিদায় নেব।